এসএলএসটি সংক্রান্ত মামলা আগামী 1 থেকে 1.5 মাস আর হাইকোর্টে উঠবে না। কেন বললাম? আমি হতাশা নিয়ে বলছি না, একদম বাস্তব ভিত্তিতে কথাটা বললাম। কেন, আসলে কারণটা কি, আমি সে নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। এবং নতুন করে যে অনেকে কপাল খুলতে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি 2025 চাকরি প্রার্থীদের অনেকেই নতুন করে কপাল খুলতে যাচ্ছে, কারণ সেখানে নতুন করে ইন্টারভিউ লিস্ট তৈরি হচ্ছে, এমনটাই খবর। আমি সেটা নিয়েও বলছি। কাজেই ভিডিওটা খুবই ইনফরমেটিভ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো। এবং যারা দেখছো ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকের যেটা হলো বিষয়, কলকাতা হাইকোর্টে আজকে কেসটা রীতিমতো কোর্টরুমে উঠল না। সেখানে আইটেম নাম্বার 14 এবং 19 ছিল, তার সত্ত্বেও কেসটা কিন্তু কোর্টে উঠল না। এবং আগামী 1 মাস বা 1.5 মাসের মধ্যে এই কেস ওঠার সম্ভাবনা খুব কম। কেন বললাম? যেটা জানতে পারলাম যে অমৃতা সিনহা ম্যাম যার বেঞ্চে এই মামলাটা শুনানি হচ্ছে, সেই বেঞ্চে উনি গত 2 সপ্তাহে, উনি আগামী 2 সপ্তাহ আসবেন না। কাজেই আপাতত 2 সপ্তাহ উনি ছুটিতে আছেন বা উনি কেসগুলো শুনবেন না। তারপরে 2 সপ্তাহ পরে আফটার 2 উইকস সেখানে ডেট আসতে পারে। মোটামুটি 2 সপ্তাহ মানে আমাদের ধরতে হবে যে প্রায় 1 থেকে 1.5 মাস বাদে এই মামলা আবার পুনরায় ডেট লিস্টেড হতে পারে শুনানির জন্য। তবে আশা কিন্তু খুবই কম। কেন, কারণটা কি, এটা শিক্ষা বিষয়ক মামলা, তো তাই এখানে আশাটা কিন্তু খুবই কম। এটা যদি অন্য কেস হতো অবশ্যই এটা সুরাহা হতো। দেখো, এক্সপিরিয়েন্সের 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল কেসটা প্রায় 1 বছর ঘুরলো, তারপরেও কিন্তু কেসটা একই অবস্থায় আছে। মাঝখান থেকে অনেক শুনানি হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অর্থাৎ 1 বছরেও নিট ফল কিন্তু প্রায় বিগ জিরো বলতে পারে। তো আর এক্সপিরিয়েন্সে 10 মার্কস বা এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে মনে হয় না খুব বেশি আশা রাখার জায়গাতে আছে ফ্রেশারদের কাছে। সম্ভাবনা কিন্তু খুবই কম। এবারে এর মাঝে বলে রাখি যে নতুন করে ইন্টারভিউ লিস্ট অনলি ফর ক্লাস 11-12 তৈরি হতে যাচ্ছে বা তৈরি হচ্ছে, এমনটাই খবর জানতে পারলাম। তো সেটা যদিও এখনো প্রকাশ্যে, এখনো জনসম্মুখে পাবলিকই আসেনি, তো নাকি সেখানে আমরা জানি যে একাদশ দ্বাদশে কিন্তু ওবিসি 7% করার ফলে প্রায় সেখানে 1900 ক্যান্ডিডেট বাদ পড়ছে। প্যানেল থেকে 1900 কিন্তু ক্যান্ডিডেট বাদ পড়ছে এই 7% ওবিসি কবলে পড়ে। ফলে সেখানে কিন্তু নতুন করে 1900 জন কিন্তু এই মানে লিস্টে, মানে এই প্যানেলে পুনরায় ইন হবে। এবং সেখানে যেটা শুনলাম যে মোটামুটি 1100 ক্যান্ডিডেটের কিন্তু একটা মানে ইন্টারভিউ লিস্ট করার নাকি কাজ কন্টিনিউ হচ্ছে, এমনটাই খবর। তো সেখানে বলে রাখি এবারে যে বিষয়টা, যে এখানে একটা বিষয় আসছে যে এই ইন্টারভিউ কি সবার দিতে হবে, নাকি যারা ইন হচ্ছে তাদের দিতে হবে। যেটা একটা মানে একটা চ্যানেলে দেখলাম, সেখানে বা একটা নিউজ পেপারে দেখলাম যে সেখানে এটাই লেখা আছে যে নতুন করে যারা এই প্যানেলে ইন হচ্ছে বা আসবে একমাত্র তাদেরই ইন্টারভিউ দিতে হবে। এবং এটা নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে হাস্যকর জায়গায়, যে একাদশ দ্বাদশে ইন্টারভিউতে যারা ভালো মার্কস পেয়েছে তারা আর নতুন করে ইন্টারভিউ দেওয়ার বিষয়ে একমত নয়। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা ইন্টারভিউতে কম মার্কস পেয়েছে তারা নাকি পুনরায় ইন্টারভিউ নেওয়ার জন্য দাবি জানাতে শুরু করেছে। বিষয়টা খুবই হাস্যকর। এখানে একজোট একতা কিন্তু নেই। এখানে যারা স্বার্থ রক্ষা করতে ব্যস্ত, যারা কম মার্কস পেয়েছে তারা চাইছে যে পুনরায় সবার সঙ্গে আবারও ইন্টারভিউ নেওয়া হোক, এবং যারা বেশি মার্কস পেয়েছে তারা চাইছে আর ইন্টারভিউ আমরা দেবো না। তবে যেটা শুনলাম যে একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে যে এখানে কিন্তু নতুন করে ইন্টারভিউ সবাইকে দিতে হবে না, যারা নতুন করে ইন হচ্ছে
তারাই সেখানে নতুন করে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে। এবারে কাউন্সেলিংটা হয়তো সেখানে পুনরায় কাউন্সেলিং হতে পারে সবার ক্ষেত্রে, যাদের কাউন্সেলিং হয়ে গেছে তাদের ক্ষেত্রে কাউন্সেলিং হতে পারে, চান্স খুব বেশি। কেন বলছি বেশি? যে ক্যান্ডিডেটটা নতুন করে ইন্টারভিউ দিয়েছে সে যদি ইন্টারভিউতে ভালো মার্কস ক্যারি করে, সে দাবি করবে যে আমি আমার পছন্দের স্কুল নেব। আমার থেকে কম মার্কস পাওয়া সামনে ক্যান্ডিডেট কেন সে আগের স্কুলটা বেছে নেবে? সমস্যা, এ নিয়ে আবার কেস, আবার মামলা হবে। এটাকে হয়তো অ্যাভয়েড করার জন্য হয়তো সেখানে কিন্তু পুনরায় সবার নতুন করে কাউন্সেলিং হলেও হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে। তো মোটামুটি নতুন করে 7% করার পথে কিন্তু রাজ্য সরকার হাঁটছে। অবাক করার বিষয়, এখনো এসএসসি বা সরকার কোথাও 7% কথাটা উল্লেখ করছে না। একটা যেন অজান্তে একটা প্রক্রিয়াকরণ শুরু হয়েছে যে 7% ধরে নিয়োগ করা হবে। এ নিয়ে আগামী 24শে আগস্ট তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে কেস ফাইল আপ আছে, ফাইল হয়েছে যে অনগোয়িং প্রসেস 7 না 17%, এই নিয়ে কিন্তু একটা কেস আছে আগামী 24শে আগস্ট। এখন জানি না সেখানেও কি আমরা ডেট উপহার পেতে পারি, যে আবার পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে, শুনানি হয়নি, হতে পারে। কিন্তু 24শে আগস্টে কিন্তু এই ওবিসি কেস নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা কিন্তু শুনানি আছে, ডেট ফিক্সড হয়েছে। এখন সেটা না আসা পর্যন্ত সঠিক করে বলা যাবে না যে 7 কি 17%। তবে কিন্তু ভিতরে ভিতরে সরকার 7% ধরেই কাজ করা কিন্তু প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কিন্তু আইনি জটিলতার কারণে সেটা সরকার 7%টা সেটা কিন্তু পাবলিকই বলছে না, এটাই বিষয়। তো 7% তো 17% লোক, সেটা অবশ্যই কোর্ট থেকে একটা ক্লারিফিকেশন আসবে আগামীতে। তবে এক্সপিরিয়েন্সের 10 মার্কস আর এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে মনে হয় খুব বেশি আশা রাখা আমাদের ঠিক হবে না। যেটা হচ্ছে ওইটাই হবে। আর এই চলতি নিয়োগ প্রক্রিয়াটা আমি কাউকে ডিমোটিভেট করছি না। চলতি নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু কোথায় গিয়ে ঠেকবে, যে সময়টা যা হয়েছে মে বা এপ্রিল মাস অবধি, সেখানে সেই সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা আদৌ কি সম্পূর্ণ হবে, যা একের পর এক আইনি প্যাঁচিয়ে আটকাচ্ছে? সেখানে কি সত্যি নিয়োগ প্রক্রিয়া কি সমাপ্ত হবে ওর মধ্যে? আমার তো মনে হয় যদি ফ্রেশ করে পরীক্ষা নিয়ে নিয়োগ করা হয় তাহলে ওই 8 মাস বা 9 মাসের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হবে। কিন্তু এই যে পরীক্ষা হয়ে গেছে, ইন্টারভিউ হয়েছে, কাউন্সেলিং হয়েছে, এই প্রক্রিয়া কিন্তু স্বার্থে আইনি প্যাচের কারণে মনে হয় না 8-9 মাসের মধ্যে ফয়সালা হবে বলে। দেখা যাক কি হয়। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরে ভিডিও।